যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া, বুঝতে পারতেছেন মানুষজন কম, একটা দুইটা গাড়ি রাস্তায় দেখা যাচ্ছে। জীবনে আর কি করবেন ভাই, ঘুরতে হবে, ফিল নিতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড ইয়েস গাইস, আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে কিশোরগঞ্জ থেকে ঘুম থেকে উঠে চলে আসলাম হচ্ছে ঢাকাতে। তো বাসা থেকে রওনা করছিলাম হচ্ছে 8:35, এখন বাজে 10:19। তো মোটামুটি 1-1.5-2 ঘন্টার ভিতরে ঢাকাতে চলে আসছি। আর এখন আছে হচ্ছে উত্তরা, মানে টঙ্গীর যে ফ্লাইওভারটা, ওইখান থেকে উঠছি, আমরা গিয়ে আজমপুরে নামবো। তো ভাবলাম যে ফ্লাইওভারের উপরে যেহেতু উঠতেছি, ওইখান থেকে ভিডিওটা স্টার্ট করি। এর আগে হাসান গাড়ি চালাইতেছিল আর আমি হচ্ছে পিলিয়ন সিটে ছিলাম আর কি। তো ওইখানে বসে ভাই বেশ ভালো পরিমাণে ঘুম পাইতেছিল। কেন জানেন? কারণ ওই যে পিছনে বসলে এক ধ্যানে তাকায় থাকতে হয়, তো এই জন্য ঘুম পাই। আর এখন যেহেতু গাড়ি চালাচ্ছি, এইদিকে ওইদিকে দেখতে হইতেছে, কন্ট্রোলিং করতে হইতেছে, তো এখন মোটামুটি ভালোই লাগতেছে। এখন ঘুমটা অনেকটাই কেটে গেছে। আর যেহেতু রোজা রমজান মাস, কোনো জায়গায় দাঁড়ায় চা খাওয়ারও ইয়া নাই, যেহেতু রোজার মাস, রোজা রাখতেছি, নামাজ পড়তেছি আলহামদুলিল্লাহ। আর এই যে এই ফ্লাইওভারটা দেখে উপরে যে ভিউটা দেখা যায় বেশ ভালোই লাগে। আর আমার কাছে আরে বাপরে, এত ভাস, হো মানুষ কি পরিমাণ বাড়িতে যাইতেছে, মানে ধুমায় বাড়িতে যাচ্ছে। যেহেতু ঈদের আমেজ শুরু হয়ে গেছে, আজকে হচ্ছে প্রায় কত 26-27 রোজা। এই ফ্লাইওভারটাতে উঠলে আমার মনে হয় যে আমি একটু প্লেনে উঠতেছি। এই যে বিল্ডিংগুলো দেখেন, এগুলা কিন্তু প্রায় 6-7 তলা বিল্ডিং, উপরে 2 তলা দেখা যাচ্ছে। তার মানে ফ্লাইওভারটা কিন্তু প্রায় 4 তলার মতো। আর উপরের এই বিল্ডিং দেখতে ইউরোপ একটা ফিল পাওয়া যায়, তো ভালোই লাগে। আর যদি এগুলা আরেকটু কালারফুল করা হইতো, মানে এই যে ইউরোপের কিছু এলাকা আছে দেখবেন, মানে অঞ্চল বা রাজ্য যাই বলেন, ওইগুলাতে হচ্ছে একেবারেই কমলা রঙের টাইপের হচ্ছে বিল্ডিং করা হয়, বা রাজস্থানের দিকেও আছে, তো ওইটা করলে মনে হয় আরও সুন্দর লাগতো। বাট আমি যেটা জানি যে সিটি কর্পোরেশনের নিয়ম হচ্ছে যে 2 বছর পর পর বিল্ডিংগুলোতে রং করাইতে হয়। বাট ঢাকা শহরের মালিকেরা মনে হয় 10-15 বছর করাইতে চায় না। ওরা এমনিতে টাকা নষ্ট করবে, বাট ওই যে বাসা সুন্দর করে রাখবেন আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু অনেক বড় হবে। তো আমি আজকে আসলে সকাল সকাল চিন্তা করতেছিলাম যে আমার ব্লগ তো সবগুলাই করি হচ্ছে 4-5 মিনিট 6 মিনিট ওই রকম টাইপের, 8 মিনিট, এর বেশি না। তো আজকে হুট করে আসলে মাথায় আসলো যে একটা ব্লগ একটু বড় করে দেখি না। এই ভিডিওটা খুব সম্ভবত 20-25 মিনিট হতে যাচ্ছে, কারণ আমরা যখন আবার আজকে ব্যাক করব, তখন হচ্ছে আপনাদের গাজীপুরের যে ওই যে গজারি বাগানের সুন্দর একটা রাস্তা আছে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে, ওইটা দিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের ওই সুন্দর জিনিসটা দেখানোর ট্রাই করব। আমার কথা হচ্ছে যে কোথাও যাই কাজে, বাট পাশাপাশি একটা জায়গা থেকে ঘুরে আসার ট্রাই করি আর কি। সো এই হচ্ছে মোটামুটি কাহিনী। আর এখন যাচ্ছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে একটা কাজে। তো কাজের পরে যদি সময় হয়, যদি মনে হয় যে একটু শপিং করতে পারি, বাট ওই রকম ইচ্ছা নাই, কারণ যেহেতু কিশোরগঞ্জের মানুষজন, ওইখান থেকে কিনতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। বন্ধুবান্ধব সবাই একসাথে যায়, ওইটা ভালো লাগে। সো এখন পর্যন্ত আহামরি কী কিনছি, ওই যে একটা প্যান্ট কিনছিলাম, তো এখন তো বড় হয়ে গেছি, এই জন্য হচ্ছে ওই যে ঈদের দিন পড়তে হবে ওই রকম না, তো ওইটা পরে আসলে বেরোয় পড়ছি। আর ওই যে টি শার্ট বা গেঞ্জি যাই বলেন, ওইটাও পরে বেরিয়ে পড়ছি। আরও কয়েকটা কিনা হয়েছে, তো দেখা যাক। আর এই যে মসজিদের মিনার দেখতে বেশ ভালোই লাগতেছে। এখন আমরা উঠে যাব হচ্ছে এয়ারপোর্টের উপরে। এই রাস্তা পেস লাগাই দিছি রে, রাস্তা পেস লাগাই দিছি। কোনো অপশন আছে? নাই। না, আপনাদের সাথে কথা বলতে বলতে ধ্যান হারায় কি পরিমাণ পেস লাগাইছি দেখেন। এই যে এয়ারপোর্ট আসতাম হচ্ছে ওই ফ্লাইওভার দিয়া, কিন্তু আইসা পড়ছি নিচ দেয়া, বাট নিচে এত পরিমাণ জ্যাম ছিল না, খুব ঠান্ডা মাথায় রিল্যাক্সে আইসা পড়ছি। তো এয়ারপোর্টে যে এই যে এত সুন্দর সুন্দর জায়গা এগুলো করা হয়েছে, মানে অন্যরকম, আসলে অন্যরকম ভালো লাগে দেখতে। আর যখন ছোট্টবেলায় ঢাকা শহরে আসলাম, তখন হয়তো এত সুন্দর করে ঢাকাকে সাজানো হয় নাই তখনও। তো সব মিলায়া ওভারঅল পরিবেশ এখন সুন্দর। তবে এই যে এয়ারপোর্টের যে বিষয়টা, এটা আমার খুব সম্ভবত মনে হয় যে ধুলাবালি গিয়া খুব পরিমাণ ময়লা হবে, তো এটার সামনে গ্লাস লাগাই দিতে হবে সব জায়গায়, নয়তো কিন্তু নষ্ট হয়ে যাবে। যাই হোক, অনেক পক ভক করে ফেলছি। এখন সরাসরি যমুনা ফিউচার পার্কে যাই, ওইখানে গিয়ে হচ্ছে কাজ শেষ করি, তারপর আপনাদের সাথে আবারও কানেক্ট হব যে কোনো জায়গা থেকে। ওকে, ফাইনালি কিন্তু চলে আসছি যমুনা ফিউচার পার্কে। এই যে যমুনা টেলিভিশন, খুব সম্ভবত এটা যুগান্তর, অনেক আর আগে হচ্ছে এই জায়গায় বাইক পার্কিং করা হইতো, বাট এখন এটা নিচে নিয়ে গেছে।
তবে নিচে নিয়ে যাওয়ার ফলে যেটা হয়েছে, মানে আগে ছিল 60 টাকা, এখনও 60 টাকা, মানে সারাদিন রাখলেও 60 টাকা। তবে বসুন্ধরার নিয়মটা ছিল আগে হচ্ছে প্রথম 3 ঘন্টায় 30 টাকা, তারপর প্রতি ঘন্টায় 5 টাকা, ওইটা ভালো। বাট এটা হচ্ছে জুলুম, মানে প্রথম চান্সে আপনার কাছ থেকে হচ্ছে 60 টাকা নিয়ে নিচ্ছে। এবার আপনি 10 মিনিট থাকেন, 20 মিনিট থাকেন, সারাদিন থাকেন, তো এটা একটু জুলুম মনে হয়েছে। 10:40 বাজে, 11টার সময় হচ্ছে এটা খুলে আর কি। তো যাই হোক, ভিতরে ঢুকে হচ্ছে, আর এইখান থেকে নামার সময় মনে হয় যে পাহাড়ের নিচে নামতেছি। দেখেন, এই যে দেখছেন, কালার টালার করছে একটু, মানে লাইটিং করছে আর কি, মনে হয় ঈদের জন্য। এইখান থেকে মানে একটু পাহাড়ি ফিল পাওয়া যায়, দুই পাশে গাছ থাকলে মনে হয় পাহাড়ি মনে হইতো। বাট ভেড়ানায় ছেল মোটর সাইকেল প্রবেশ লল্লু। আচ্ছা, বাইকটা পার্কিং করে তারপরে এখানে কাজটা সারি, তারপর আপনার সাথে আবারও কথা হচ্ছে ইনশাল্লাহ। ব্রোস, যমুনা ফিউচার পার্ক থেকে আসতে এই যে পেজগুস পার হয়ে আসতে হয়, মানে এটা আসলে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত যে যমুনা থেকে বের হয়ে একটু সামনে গিয়ে একটা ইউটার্নের ব্যবস্থা করা উচিত। প্রায় মনে হয় 1 কিলো যাইতে হয়, যায় হচ্ছে এখান থেকে বের হইতে হয়। আর এই তো ঢাকাতে আস্তে আস্তে মানুষ কিন্তু কমে যাচ্ছে, যেহেতু আজকে প্রায় 27 রোজা, তো অনেকটাই গাড়ির সংখ্যা কম। তবে যেগুলো দূরপাল্লার বাস সেগুলা চলছে, মানে ধামায় চলতেছে। তো ঈদ করতে মানুষ বাড়িতে যাচ্ছে, স্বাভাবিক যাবে। মুক্তিযোদ্ধা ট্রাভেলস, সেই থ্যাংক ইউ সো মাচ এই মালিক, যে তাকে অসংখ্য এই যে করছে নাকি না। আপাতত আর কথা না বাড়িয়ে সরাসরি ঢাকা থেকে বের হয়ে আপনাদের সাথে আবারও কথাবার্তা বলবো। তো আমাদের ডেস্টিনেশন কোথায় ওটা তো আপনারা জেনে গেছেন, যেহেতু আমার সাবস্ক্রাইবার এবং ফলোয়ার। তো আপনারা তো টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন, যেহেতু আপনারা অনেক চালাক মানুষ। তো এই ভিডিওটা যারা নতুন দেখতেছেন আমার চ্যানেলে, তাদেরকে বলবো হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর যারা ফেসবুকে দেখতেছেন তারা হচ্ছে ফেসবুক পেজটা ফলো করে দেন। সো হচ্ছে কাহিনী, তো যাই সরাসরি হচ্ছে গজারি বাগানে। এটা হচ্ছে গাজীপুর রয়্যাল এনফিল্ডের শোরুম। তো আমাদের বাইকটা তো অনেক দিন আগে নিয়েছি, এখনও পেপারস আসে নাই, দেখি পেপারস আসছে কিনা। তো কথা বলে আপনাদের জানাচ্ছি। আর এখানে বেশ কিছু বাইকও আছে। তো এইখানে হচ্ছে রয়্যাল এনফিল্ডের যে অ্যাক্সেসরিজ ওইগুলো আছে, তো এইগুলোর প্রাইস নাকি অনেক বেশি, একটু দাম টাম দেখা যায় কি না। তো এই যে এইখানেও ক্র্যাশ গার্ড সব কিছু আছে, তো দেখতে বেশ ভালোই লাগতেছে। আর প্রতিটা শোরুমে এত সুন্দর করে সাজাইছে, দেখতে মারাত্মক সুন্দর লাগে। আর এটা হচ্ছে কি ক্লাসিক 350, বুলেট নাই মনে হয়, বুলেট নাই। যাই হোক, সো এখন আমরা এখান থেকে বের হয়ে তারপর আপনাদের সাথে কথা বলতেছি। আমাদের যেই বাইকের পেপারস, তো বাইকের পেপারস হয়ে গেছে, প্যারা নাই, ছিল। বাট এখন ওরা দিতে পারবে না, ওরা দিবে হচ্ছে ঈদের পরে। সো যেহেতু ঈদও চলে আসছে, আর প্যারা নিতে চাচ্ছি না, ঈদের পরে একবার ইনশাল্লাহ নিব। সো এই যে বাটি হেলমেট নিয়ে আসছি, কারণ বড় হেলমেট ক্যারি করতে বেশ ভালোই প্যারা গাইতে হয়। এই যে গাজীপুরের ফ্লাইওভারটা হয়ে গেছে ভাই, যে পরিমাণ বাঁচা আমরা বাইচে গেছি। কিন্তু কাহিনী হচ্ছে, শুধু আমরা ঢাকা থেকে যখন বের হই তখন যেতে পারি, ওইদিকে এখনও চালু হয় নাই। বাট ওইটা চালু হয়ে গেলে ভাই আপনি চিন্তা করেন, এক চান্সে চলে আসা যাবে, কি বলস? আর নিচে নাকি ভালোই জ্যাম লাগছে না, এত জ্যাম না। হেই কই যাইতেছি, বুলাইছে আর মরে গেলে কি বুলই তো, হ্যাঁ ও চাপায় দিছে দিয়া ও বেড়ে গেছে। কারণ আমার তো জীবনে ঝুঁকি ছিল, মানে একটা অ্যাক্সিডেন্ট হইলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো। ভাই বিশ্বাস করেন, কাহিনী কি হয়েছে, আচ্ছা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, এইটা থেকে একটু ঘুরে আসি। এই যে এত সুন্দর পরিবেশ, গাছ, নতুন গাছ পাতা, ভালোই লাগতেছে দেখতে। তো এদিক দিয়ে তো বহুবার যাওয়া হয়, বাট এদিকে আসা হয় না। কিন্তু কাহিনী হচ্ছে, আমি ওই রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে ঘুরে আবার এদিকে আসছি। কেন জানেন? কারণ ওই যে চিপা রাস্তাটা বললাম, যেটা নতুন রাস্তা হয়েছে, ওটা আপনাদের দেখাবো, এই জন্য আসছি। আর এইখানে 1-2টা ছবি তোলা যায়, তাই না? সুন্দর জায়গা। ক্যাম্পাস কি আরও ভিতরে কিনা? আসলে একটা জিনিস কল্পনা করেন, দেখেন এই দিক দিয়ে কত আসা যাওয়া হয়, বাট এইখানে কখনো ঢোকা হয় নাই। ভাই ভিতরে যাওয়া যাইব? বন্ধ, বহিরাগত নিষেধ। না আসলাম একটু দেখতে আর কি। বুঝছি, প্যারা নাই। সো যাই হোক, এখানে হচ্ছে এখন বন্ধের টাইম, তো ভিতরে যাওয়া যাবে না।
তো সামনে গিয়ে দুইটা ছবি তুলে তারপর এখান থেকে বের হয়ে ওই রাস্তাটা খুঁজি যেখানে হচ্ছে আমার যাওয়ার অনেক দিনের ইচ্ছা। ফাইনালি রাস্তা খুঁজে পাইছি। মানে এতক্ষণ ঘুরতেছি আমার মনটাই খারাপ হয়ে গেছিল, বাট ফাইনালি কিন্তু সেই কাঙ্ক্ষিত রাস্তা পেয়ে গেছি। মানে অসাধারণ ফিলিংস, ও বলে বোঝানো যাবে না। এই যে রাস্তার পাশে কি সুন্দর সুন্দর হলুদ ফুল পড়ে আছে, আর এই রাস্তাটা কিন্তু নতুন হয়েছে, সেনাবাহিনী করছে, আর একেবারেই ঠান্ডা পরিবেশ, মানুষজন নাই বললেই চলে। আর একটু সামনে যাই, তারপর হচ্ছে আমরা ছবি তুলবো, ভিডিও তুলবো। ভাই আপনি আসলে এখনও কেন ঘোরাফেরা করতেছেন না? বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আপনারা কেন ঘোরাফেরা করেন না আমার বলেন তো? ঘোরাফেরা করতে হবে। এই যে এত সুন্দর সুন্দর রাস্তা, এত সুন্দর কিছু, এগুলো ভিউ এনজয় করতে হবে ভাই। এই যে দেখেন খোলা মাঠ পড়ে আছে, আর এদিকের মাটি এত পরিমাণ শক্ত, মানে মারাত্মক শক্ত, লাল মাটি। ও রে ভাই কররা, ওই যে একটা গাড়ি আসতেছে, মারাত্মক লাগতেছে। মানে কি বলবো, রোজা রেখে আসলে এত কথা বলতে পারতেছি না, বাট সেই মানে কররা একেবারে। একটা 8-এ আমরা ওইখান থেকে রওনা দিয়েছিলাম, 1:53 বাজে, এখন পাইছি ফাইনালি সেই রাস্তা। আর এই যে এই গাছগুলো দিয়ে কিন্তু একটা সময় বৈদ্যুতিক খুঁটি বানানো হইতো, ওই যে মানে অনেক আগে, যাদের জন্ম হচ্ছে 2000 সালের দিকে, তারা হয়তো এগুলো দেখতে পাইছে। তো এখন কাহিনী কি করতে হবে বলেন তো? কাহিনী হচ্ছে এখানে ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, সিনেমেটিকে ভিডিও করতে হবে, মানে পাগলা 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 ওইরকম একটা কিছু করতে হবে। আর এই যে নতুন নতুন পাতা, একেবারে শীতের শেষে জোস একেবারে, আর রাস্তা মাখন মাখন মাখন। আর এই যে আমার মনে হয় এখানে কোনো চাষাবাদ করতে পারে না ভাই। এই যে রাস্তা দেখেন, মানে আমার মনে হচ্ছে যে যতটুকু যাই আপনাদেরকে দেখাই, কথা বলি, আর এই যেটার ফিল, মানে এটা আপনার আমি এই ক্যামেরাতে আমি কিচ্ছু বুঝাইতে পারবো না। এটার যে ফিল, ওইটা হচ্ছে যে চোখে দেখতে হবে, চোখের যে শান্তি, ওইটা চোখ দিয়ে নিতে হবে। ওই ভিডিওতে দেখলে তাহলে তো আমি কক্সবাজার ওই যে এই বছর যাইতে পারি নাই, ভিডিও দেখে ফিল নিতে পারতাম। আসলে ওই রকম না, চোখের শান্তি, মনের শান্তি, ওইটা আসলে চোখ দিয়ে নিলেই সব কিছু পাওয়া যায়। আর কি দেখাবো, আমার হচ্ছে মিউজিক কিনা নাই, তো আপনাদেরকে হচ্ছে মিউজিক দিয়ে এই রুট এনজয় করাইতে আমি পারবো না। তো আমি একটু আসলে এত সুন্দর রাস্তা থেকে একটা গান গাইতে ইচ্ছা করতেছে। অনেক সবুজের প্রান্তে তুমি থাকো একাকী, আমি ধূসর হয়ে জেগে থাকি। এই যে এই সুন্দর ঘাসের মতো, পাতার মতো ধূসর হয়ে জেগে থাকি। লাইনটাকে আসলে ঠিকঠাক গাইছি কিনা আমার আসলে সঠিক খেয়াল নাই, অনেকদিন পর শিরোনামহীনের গান গাইলাম। সো যাই হোক, এখন কিন্তু আমাদেরকে ছবি ভিডিও করতে হবে, আর বেশি আপনাদের সময় নষ্ট করতে চাই না। তবে এটার লোকেশনটা আমি বলে দিই, আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে হচ্ছে গাজীপুরের যে পুরাবাড়ি আছে, পুরাবাড়ির ওই বাজার দিয়া এদিক দিয়ে ঢুকতে হবে, মানে রাস্তার এই পাশে আসতে হবে, আইসা তারপর ঢুকতে হবে। আর যদি আপনি কিশোরগঞ্জ থেকে আসেন তাহলে হচ্ছে রাজেন্দ্রপুরের ক্যান্টনমেন্টের আগে বা পরে দিয়ে ঢুকতে হবে। যখন আমি এখান থেকে বের হবো তখন ওইটা আপনাদেরকে ক্লিয়ার কাট সুন্দর করে বলে দিব। সব প্যারানায় ছিল, আকাশটা অনেক বেশি নীল, গাছপালা সবুজ, একেবারেই ফ্রেশ অক্সিজেন নিঃশ্বাস নিতে পারতেছি। আর সামনে গিয়ে হচ্ছে কোনো এক জায়গায় যদি মসজিদ পাই তাহলে হচ্ছে আমরা ওইখানে জোহরের নামাজ পড়বো। মানে সব মিলায় ওভারঅল জোস। কাহিনী হচ্ছে সামনে যায় দেখি ভাই ক্যান্টনমেন্ট, এত সেনাবাহিনীর ভাইরা দাঁড়া আছে। হ্যাঁ, তারপর হচ্ছে ক্যামেরার সামনে আতঙ্ক আটকায় দিছে, কারণ স্বাভাবিক ক্যান্টনমেন্টের ভিতরে ভিডিও করা একেবারে নিষেধ। আপনারা দেখবেন যে আমার ভিডিওতে আমি যখন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের দিকে যাই তখন হচ্ছে আমি ক্যামেরা খুলি, তারপর ক্যান্টনমেন্ট পার হয়ে তারপর হচ্ছে আবার ক্যামেরা অন করি। তো ওরা ওইটাই বললো, ওরা ভিডিও চেক করলো, কেটে দিছে লাস্ট যেই সাইনবোর্ডগুলো আছে ওইগুলা, তো ওইগুলা সাইড দিয়ে ঘোরা যায়। বাট প্যারানায় ছিল, আকাশটা অনেক বেশি নীল। তো এখন যেটা বলতেছি, আপনারা যারা আসবেন এটা দেখতে তাদের কিন্তু আসতে হবে ওই গাজীপুরের পুরাবাড়ি থেকেই, আর এদিকে আইসা তারপর হচ্ছে ঘোরাফেরা করে আবার এদিক দিয়ে চলে যেতে হবে। ওই পাশে যাওয়ার অপশন নাই, যেহেতু সেনাবাহিনী রেস্ট্রিক্টেড এরিয়া। সো এ হচ্ছে মোটামুটি কাহিনী। তো এখন বাজে হচ্ছে অলমোস্ট 2:13। তো যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া, বুঝতে পারতেছেন মানুষজন কম, 1-2টা গাড়ি রাস্তায় দেখা যাচ্ছে। ওরা হচ্ছে ওই যে সেনাবাহিনীর লোক যারা, ওরাই। আর এইগুলোতে আগুন লাগাই দেওয়া হয় হচ্ছে যে নিচে প্রচুর পরিমাণে এই যে শুকনো পাতা পড়ে তারপর। সো যাই হোক, রোজা রেখে ভাই কথা বলতে বলতে কষ্ট হইতেছে। আর মোটামুটি এই রাস্তাটা দেখার জন্য প্রায়, ভিডিও কর, এই রাস্তাটা দেখার জন্য প্রায় 1 ঘন্টার মতো ঘুরতে হয়েছে। বাট প্যারানাই ছিল,
আকাশটা অনেক বেশি নীল। আমার কথা হচ্ছে ভাই, ঘুরেন, ফিল নেন। জীবনে আর কি করবেন ভাই, ঘুরতে হবে, ফিল নিতে হবে। সো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।